জেক ওয়েদারাল্ড ফিরলেন একই ধাঁচে, বোলারটা কে দেখুন। আগের ইনিংসে 6 উইকেট নেয় হাসান মাহমুদ। ডারউইনে এখন যেন এই দৃশ্যটাই সবচেয়ে পরিচিত। অস্ট্রেলিয়াকে ছুড়ে দেয়া গেছে 228 রানের লিড। যে কোনো টেস্ট ম্যাচেই এমন লিড খুব ক্রিটিক্যাল। অস্ট্রেলিয়াকে সেকেন্ড ইনিংসের শুরুতেই ব্যাকফুটে পাঠায় সফরকারীরা, সেই হাসানের বোলিং তোপ। তাসকিন এবাদতরাও আছেন প্রস্তুত। এর আগ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংটা ছিল উপভোগ্য। টেলেন্ডাররা যেভাবে সমর্থন দিয়েছেন মেহেদী মিরাজকে তা চোখে লাগার মতো। লাঞ্চ বিরতির পর বাংলাদেশ হারায় 2 উইকেট। মেহেদী মিরাজ আর শেষমেশ এবাদত হোসেন। সেই এবাদতও একটা ছক্কা হাঁকাতে থামেননি। মিরাজের ইনিংসটা যথেষ্ট ধৈর্য নিয়ে গড়া। প্রস্তুতি ম্যাচের ওই সেঞ্চুরির কথাটাই মনে করিয়ে দিয়েছেন তিনি। 154টা বল খেললেন আর রান সংগ্রহ করলেন 65। চোট থেকে ফেরা জশ হ্যাজেলউডই নায়ক। এই পেসারের ঝুলিতে উঠল 6 উইকেট, যেখানে শেষ 4 উইকেটই তার। তাসকিন আহমেদের প্রশংসা আপনি কিভাবে বাদ দেবেন? 32 বল খেলে 14 রানে অপরাজিত। 426 রানে অল আউট হওয়া বাংলাদেশের সকালটা কেমন ছিল আপনারা সেটাই জেনে নিচ্ছেন। মামুলি এক ক্যাচ মিস করলেন স্টিভ স্মিথ। প্যাট কামিন্সের বাউন্সারে তাসকিনের বাউন্ডারি। এমন সব ঘটনা দেখল তৃতীয় দিনের সকাল। ডারউইন টেস্টের ব্যাটনটা পুরোপুরি বাংলাদেশের হাতে। এখন আর কোনো যদি কিন্তু নেই। 219 রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। তখন স্কোরবোর্ডে জমা 417 রান, হাতে 2 উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের ব্যাটিংটা শেষ দিকে ছিল দেখার মতো। মিরাজ 50 পেরিয়েছেন আর তাসকিনও ক্রিজে থিতু। হাসান মাহমুদ ও মেহেদী মিরাজের ব্যাটিংয়ে সকাল শুরু। হাসানের ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে, আর সেই মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। তবে নামের পাশে যে 92 বল, সেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। রানটা মাত্র 14 হলেও জশ হ্যাজেলউডের বলে লেগ বিফোর থেকে বাঁচতে পারেননি হাসান। ভাঙে মিরাজের সাথে 170 বলে 14 রানের ইনিংস। ক্রিজে এলেন তাইজুল ইসলাম। ব্যাটিংটা তাইজুল কেমন করেন তা সবারই জানা, তবে তাকে দেখা গেল কিছুটা আগ্রাসী। হ্যাজেলউডের গতি কাজে লাগিয়ে একটা ছক্কা হাঁকাতেও বাদ দেননি। তাইজুল ফিরেছেন ওই হ্যাজেলউডের শিকার হয়েই। 23 বলে 17 রানের বিদায়। গুরুত্বপূর্ণ 17টি রান, যখন কিনা বাংলাদেশ ছিল লিড বাড়ানোর প্রচেষ্টায়। প্রথম সেশনের 2টা উইকেটই হ্যাজেলউড নিজের পকেটে পুরেছেন, তবে সুযোগ তৈরি হয়েছিল আরও। পরের ব্যাটার হিসেবে ক্রিজে এলেন তাসকিন আহমেদ। মিরাজের সাথে একটা জুটি গড়া চাই। তখনও তো লিড 200 ছাড়ায়নি। টিকে থাকার লড়াইয়ে দুজনেই উতরে গেলেন। মাঠে পড়ে রইল কেবল অস্ট্রেলিয়ার ফ্রাস্ট্রেশন। 3 নম্বর দিনে সুযোগ তৈরি হয় একাধিক, কিন্তু কাজে লাগানোর বেলায় খুব দুর্ভাগা অস্ট্রেলিয়া। যে স্টিভ স্মিথ ক্যাচে ভীষণ ভালো, তার হাতেই হলো ক্যাচ মিস। আর বাংলাদেশি ব্যাটাররা যতটা পারলেন এগিয়ে নিলেন রান। বলাই বাহুল্য, ডারউইন টেস্টের প্রথম 7 সেশনে বেশ ডোমিনেট করল লাল সবুজের বাংলাদেশ। মঈন হাসান, ৭১।